মাই মাদার এট 66 এই পোয়েট্রি থেকে যেগুলো কোয়েশন তোমাদের এক্সামে আসবে সেই সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশনের আনসার আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেক ইজি ওয়েতে বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর এই চ্যানেলের অনেক স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নে। তো তোমরা আপকামিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে। Let's start this video. From this poem, the question number 1 is, who is the poet of the poem My Mother at 66? মানে My Mother at 66 কবিতাটির কবি কে? আনসারে লেখা আছে কমলা দাস is the poet of the poem My Mother at 66. মানে My Mother at 66 কবিতাটির কবি হলেন কমলা দাস। এই কোশ্চেনগুলোর আনসার তোমরা তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নিও। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়ার ওয়াজ দ্য স্পিকার ড্রাইভিং টু ইন দ্য পোয়েম মাই মাদার এট 66? মানে মাই মাদার এট 66 পোয়েমে কবি কোথায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন? এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়ার ইজ দ্য পোয়েট কমলা দাস ড্রাইভিং টু? মানে কবি কমলা দাস গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিলেন? এই কোয়েশনটির আরেকটি ওরে লেখা আছে হোয়ার ইজ দ্য পোয়েট কমলা দাস গোয়িং অ্যান্ড হু ইজ উইথ হার? মানে কমলা দাস কোথায় যাচ্ছিলেন এবং ওনার সঙ্গে কে ছিল? এই কোয়েশনটির লাস্ট ওরে লেখা আছে হোয়ার ইজ দ্য পোয়েট কমলা দাস ড্রাইভিং টু হু ওয়াজ সিটিং বিসাইড হার? মানে কবি কমলা দাস গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিলেন এবং কবি কমলা দাসের পাশে কে বসেছিল? এসব কটি কোয়েশনের আনসার কিন্তু একটি হবে এবং আনসারে লেখা আছে দ্য পোয়েট কমলা দাস ওয়াজ ড্রাইভিং টু কোচিং এয়ারপোর্ট উইথ হার মাদার ফ্রম হার প্যারেন্টস হোম লাস্ট ফ্রাইডে মর্নিং। সো এই আনসারটির মানে হলো যে কবি কমলা দাস গত শুক্রবার সকালে তার পিতামাতার বাড়ি থেকে তার মায়ের সাথে কোচিং বিমানবন্দরে যাচ্ছিলেন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশনটি তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়েশনে লেখা আছে হোয়াট ডাজ দ্য পোয়েট কমলা দাস নোটিস হোয়েন হার মাদার সেড বিসাইড হার? এই কোয়েশনটির মানে হলো যে কবি কমলা দাস যখন তার মার পাশে বসেছিলেন তখন তিনি কি লক্ষ্য করেছিলেন? আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল। আর এই কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য পোয়েট নোটিসড দ্যাট হার মাদার ওয়াজ সেড বিসাইড হার অ্যান্ড হার ফেস লুকড পেল অ্যান্ড ফেডেড গ্রে লাইক অ্যাশ। মানে কবি কমলা দাস ওনার মায়ের পাশে বসে যখন ওনার মায়ের দিকে লক্ষ্য করেছিলেন তখন তিনি দেখেছিলেন যে ওনার মায়ের মুখটি খোলা এবং মুখটি দেখতে ফ্যাকাশে ছাইয়ের মতো বিবর্ণ ধূসর। এই হলো এই কোয়েশনটির আনসার। এই কোয়েশনটির আনসার তোমরা ভালো করে শিখে নেবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশনে লেখা আছে হাউ ডাজ দ্য পোয়েটস মাদার লুক লাইক? মানে কবির মা দেখতে কেমন ছিলেন? হোয়াট কাইন্ড অফ ইমেজেস হ্যাজ দ্য পোয়েট ইউজড টু সিগনিফাই হার এজিং কন্ডিশন? মানে কবি ওনার মায়ের বার্ধক্য অবস্থা বুঝতে কী ধরনের চিত্র বর্ণনা করেছেন বা ব্যবহার করেছেন? এই কোয়েশনটির ওরে লিখে আছে ডিসক্রাইব দ্য ফেস অফ দ্য পোয়েটস মাদার। মানে কবির মায়ের মুখটির বর্ণনা দাও। হোয়াই ইজ ইট কম্পেয়ার টু বি কার্ভস? দ্যাট মিনস কবির মায়ের মুখটিকে কেন লাশের সঙ্গে বা মৃত মানুষের সঙ্গে তুলনা করা হয়েছিল? এবং এই কোয়েশনটির আনসারে লিখে আছে দ্য পোয়েটস মাদার্স ফেস লুকস পেল অ্যান্ড ফেডেড গ্রে লাইক অ্যাশ, ইট লুকস লাইফলেস লাইক এ ডেড বডি। মানে কবির মায়ের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে এবং বিবর্ণ ধূসর দেখাচ্ছিল এবং এই মুখটিকে মৃতদেহের মতো দেখতে লাগছিল। নেক্সট প্যারাগ্রাফ লেখা আছে দ্য ফেস অফ দ্য পোয়েটস ওল্ড মাদার ইজ পেল অ্যান্ড গ্রেইশ অ্যান্ড উইদাউট এনি গ্লো, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কম্পেয়ার টু বি কার্ভস। তার মানে কবির মায়ের মুখটিতে কোনো উজ্জ্বলতার ছাপ নেই এবং মুখটি দেখতে ফ্যাকাশে এবং ধূসর, এবং তোমরা সবাই জানো যে বৃদ্ধ মানুষের মুখ ফ্যাকাশে এবং ধূসর হয়ে থাকে, তাই এই কারণে কবির মায়ের মুখটিকে মৃতদেহের সাথে তুলনা করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশনে লেখা আছে হোয়াই হ্যাজ দ্য পোয়েট ব্রট ইন দ্য ইমেজ অফ দ্য ম্যারিড চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস? এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে দুইবার এসেছিল। একবার এসেছিল এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2013 এবং একবার এসেছিল 2016-এ। আর এই কোয়েশনটির মানে হলো যে কবি কেন নিজের ঘর থেকে আনন্দে কলকল করতে বেরিয়ে আসা শিশুদের চিত্র এই কবিতায় তুলে ধরেছেন? এই কোয়েশনটির ওরে লেখা আছে হোয়াট আর দ্য ম্যারিড চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস সিম্বলিক অফ? মানে নিজের বাড়ি থেকে আনন্দে কলকল করতে বেরিয়ে আসা শিশুরা কিসের নিদর্শন? এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 একবার এসেছিল। দুটি কোয়েশনের কিন্তু আনসার একটি হবে এবং আনসারে লেখা আছে দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য ইমেজ অফ ম্যারিড চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস টু ব্রিং এ কন্ট্রাস্ট বিটুইন দ্য ওল্ড এজ অ্যান্ড চিলড্রেন। মানে কবি বৃদ্ধ বয়স এবং শিশুদের মধ্যে পার্থক্য দেখাতে নিজের বাড়ি থেকে আনন্দে কলকল করতে বেরিয়ে আসা শিশুদেরকে এই কবিতায় ব্যবহার করেছেন। নেক্সট লাইন লেখা আছে হার মাদার্স পেল কালারলেস ফেস স্ট্যান্ডস ফর ওল্ড অ্যান্ড ফেডিং এজ। তার মানে কবির মায়ের ফ্যাকাশে বর্ণহীন মুখটি বৃদ্ধ এবং বিবর্ণ বয়সকে বোঝায়।
লাস্ট লাইন লিখে আছে ম্যারি চিলড্রেন সিম্বলিক দ্য স্প্রিং অফ লাইফ বিগার অ্যান্ড হ্যাপিনেস। তার মানে আনন্দিত শিশুরা শক্তি এবং সুখ এবং জীবনের বসন্তের প্রতীক বা নিদর্শন। এই হলো এই কোয়েশনটির আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6 এবং এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েশনটি হলো যে হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল হার ওল্ড ফ্যামিলিয়ার এক অ্যান্ড হোয়াট ইজ দ্যার চাইল্ডহুড ফিয়ার। এই কোয়েশনটির মানে হলো যে কেন কবিতার পুরনো পরিচিত ব্যথা অনুভব করেন এবং তার শৈশবের ভয় কি। এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াট কাইন্ড অফ পেইন ডাজ কমলা দাস ফিল ইন মাই মাদার এট 66। মানে কবি কমলা দাস মাই মাদার এট 66 কবিতায় কী ধরনের ব্যথা অনুভব করেন। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে 2বার এসেছিল এবং এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াট ডাজ কমলা দাস চাইল্ডহুড ফিয়ার। কমলা দাসের শৈশবকালের ভয় কী ছিল। এই কোয়েশনটির আরেকটি ওরে লিখে আছে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ পেইন অ্যান্ড এক দ্যাট দ্য পোয়েট ফিলস। মানে কবি কমলা দাস কী ধরনের যন্ত্রণা বা ব্যথা অনুভব করেন। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2014 একবার এসেছিল। তো এই সবকটি কোয়েশনের আনসার কিন্তু একটি হবে এবং আনসারই লিখে আছে দ্য পোয়েট ফিলস এ কাইন্ড অফ ওল্ড ফ্যামিলিয়ার পেইন অ্যান্ড এক দ্যাট দ্য পোয়েট হ্যাজ এন্টারটেইনড সিন্স হার চাইল্ডহুড। তার মানে হলো কবি শৈশবকাল থেকে এক ধরনের পুরনো পরিচিত ব্যথা এবং বেদনা অনুভব করেন যা কবিতার বিনোদন করেছেন। লাস্ট লাইন লিখে আছে দিস ইজ দ্য ফিয়ার অফ ডিকে অ্যান্ড ডেথ দ্যাট স্পেয়ার নান। মানে এই বইটি হলো হয় এবং মৃত্যুর বই যা কাউকে ছাড় দেয় না। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 7 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট ডু দ্য ইয়ং স্প্রিন্টিং ট্রিজ সিগনিফাই। মানে দৌড়াতে থাকা নবীন গাছগুলো কী দর্শায়। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2017 একবার এসেছিল। এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াই আর ইয়ং ট্রিজ ডিসক্রাইবড অ্যাজ স্প্রিন্টিং। মানে নবীন গাছগুলোকে কেন স্প্রিন্টিং হিসাবে বর্ণনা করা হয়। স্প্রিন্টিং মানে হলো পূর্ণবেগে দৌড়ানো। এই কোয়েশনটির লাস্ট ওরে লিখে আছে হোয়াট ডু দ্য ইয়ং স্প্রিন্টিং ট্রিজ সিগনিফাই ইন দ্য পোয়েম মাই মাদার এট 66। মানে মাই মাদার এট 66 কবিতায় দৌড়াতে থাকা নবীন গাছগুলো কী দর্শায় বা কী প্রদর্শন করে। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020 একবার এসেছিল। আর এই 3টি কোয়েশনের আনসার কিন্তু একটি হবে এবং আনসারই লিখে আছে দ্য ইয়ং স্প্রিন্টিং ট্রিজ সিগনিফাই দ্য অ্যাক্টিভনেস অ্যান্ড লাইভলিনেস অফ দ্য এনভায়রনমেন্ট। তার মানে দৌড়তে থাকা নবীন গাছগুলো পরিবেশের সক্রিয়তা এবং সজীবতাকে নির্দেশ করে। নেক্সট লাইন লিখে আছে দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ইয়ং ট্রিজ অ্যাজ স্প্রিন্টিং টু কন্ট্রাস্ট বিটুইন হার মাদার অ্যান্ড দ্য আদার অ্যাক্টিভ থিংস। তার মানে কবিতার মা এবং অন্যান্য সক্রিয় জিনিসগুলোর মধ্যে বৈসাদৃশ্যের জন্য নবীন গাছগুলোকে স্প্রিন্টিংয়ের সঙ্গে বা স্প্রিন্টিং হিসাবে বর্ণনা করেছেন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8 এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে অনেকবার এসেছে। আর এই কোয়েশনে লিখে আছে হোয়াই ডাজ কমলা দাস কম্পেয়ার হার মাদার টু এ পেল উইন্টার্স মুন। এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াই ওয়াজ দ্য মাদার বিন কম্পেয়ার্ড টু দ্য লেট উইন্টার্স মুন। এই কোয়েশনটির লাস্ট ওরে লিখে আছে হোয়াই হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার্ড টু দ্য লেট উইন্টার্স মুন ইন দ্য পোয়েম মাই মাদার এট 66। মানে মাই মাদার এট 66 কবিতায় কবির মাকে কেন শেষ শীতের চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছিল। এই 3টি কোয়েশনের কিন্তু আনসার একটি হবে এবং আনসারে লিখে আছে দ্য পোয়েট কম্পেয়ার্স হার মাদার্স ফেস টু এ লেট উইন্টার্স মুন বিকজ হার মাদার্স ফেস ইজ ওয়েন অ্যান্ড পেল। ইট লুকস এশন লাইক এ কর্পস অর ডেড বডি টোটালি কালারলেস লাইক এ লেট উইন্টার্স মুন। কবিতার মায়ের মুখটিকে শেষ শীতের চাঁদের সঙ্গে তুলনা করেছেন কারণ ওনার মায়ের মুখটি ফ্যাকাশে এবং মৃতদেহের মতো ছাই এবং শীতের শেষের চাঁদের মতো সম্পূর্ণ বর্ণহীন। এই হলো এই কোয়েশনটির আনসার। এই কোয়েশনটির আনসার তোমরা দেখে নিও। মুভি টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট ডাজ দ্য পোয়েট কমলা দাস সি হ্যাপেনিং আউটসাইড হোয়াইল শি ওয়াজ ড্রাইভিং। মানে কবি কমলা দাস গাড়ি চালানোর সময় গাড়ির বাহিরে কি করতে দেখেছিলেন। এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াই ডাজ দ্য পোয়েট কমলা দাস লুক আউটসাইড। মানে কবি কমলা দাস গাড়ির বাহিরের দিকে কেন তাকিয়েছিলেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডাজ দ্য পোয়েট সি আউটসাইড দ্য কার উইন্ডো। মানে কবি কমলা দাস গাড়ির জানলার বাহিরে কি কর্মকাণ্ড দেখেছিলেন। এই দুটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে এবং আনসারে লিখে আছে দ্য পোয়েট ফিলস ভেরি স্যাড থিঙ্কিং দ্যাট হার মাদার ইজ নিয়ারিং ডেথ। মানে কবির মায়ের মৃত্যু গনিয়ে আসছে ভেবে কবি খুব দুঃখ বোধ করেন। নেক্সট লাইন লিখে আছে দিস পেইনফুল থট মেক্স হার ওরিড অ্যান্ড অ্যানশাস। মানে কবির এই বেদনাদায়ক চিন্তা কবিকে উদ্বিগ্ন করে তুলেছিল। নেক্সট লাইন লিখে আছে সো ইন অর্ডার টু ডাইভার্ট হার অ্যাটেনশন ফ্রম হার মাদার শি লুকস আউটসাইড। তাই কবি ওনার মায়ের থেকে মনোযোগ সরানোর জন্য তিনি বাহিরের দিকে তাকিয়েছিলেন। লাস্ট লাইন লিখে আছে দ্য পোয়েট সিজ দ্য ইয়ং ট্রিজ স্প্রিন্টিং অ্যান্ড দ্য মেরি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস দ্যাট হ্যাপেনিং আউটসাইড হোয়াইল শি ওয়াজ ড্রাইভিং। মানে কবি যখন বাহিরের দিকে তাকিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন যে ছোটো ছোটো গাছগুলো এবং নিজের বাড়ি থেকে আনন্দে কলকল করতে বেরিয়ে আসা শিশুরা দৌড়াচ্ছে।
নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 10 এবং এই কোয়েশনে লিখে আছে এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট আই স মাই মাদার হার ফেস অ্যাশেন লাইক দ্যাট অফ এ কর্পস। এই কোয়েশনটির মানে হলো যে আমি আমার মাকে দেখেছিলাম তার ছাইয়ের মতো মুখ যা মৃতদেহের সঙ্গে তুলনীয়। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2014 একবার এসেছিল। আর এই কোয়েশনটির আনসার আমি তোমাদেরকে আগের একটি কোয়েশনের আনসারের মধ্যে বলে দিয়েছি। তো তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে আগের কোনটি কোয়েশনের আনসার এই কোয়েশনটির আনসার হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট ডু দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য পোয়েট অ্যান্ড হার স্মাইল সিগনিফাই। তার মানে কবির বিদায়কালীন শব্দগুচ্ছ এবং তার হাসি কিসের প্রতীক। এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য স্পিকার অ্যান্ড হার স্মাইল ইন মাই মাদার এট 66। তার মানে মাই মাদার এট 66 কবিতায় বক্তার বিদায়ের কথা বা বিদায়কালীন শব্দগুচ্ছ এবং তার হাসির তাৎপর্য কী। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2019 এবং 2022 একবার করে এসেছিল এবং এই কোয়েশনটির লাস্ট ওরে লিখে আছে ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম মাই মাদার এট 66 হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড স্মাইল রিপিটেডলি। মানে মাই মাদারের 66 কবিতায় কবি শেষের লাইনে হাসি শব্দটি বারবার ব্যবহার করেছিলেন কেন। এই তিনটি কোয়েশনে কিন্তু আনসার সেম হবে এবং আনসারে লিখে আছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য পার্টিং ওয়ার্ডস ইজ ফর দ্য এনকারেজমেন্ট অ্যান্ড মোরাল সাপোর্ট অফ দ্য পোয়েটস মাদার। তার মানে বিদায়কালীন শব্দগুচ্ছের তাৎপর্য হলো কবির মায়ের অনুপ্রেরণা ও নৈতিক সমর্থন। নেক্সট লাইন লিখে আছে দ্য পোয়েট ইজ গিভিং হোপ টু হার মাদার দ্যাট দে উইল মিট অ্যাগেইন। The smile in true sense is painful as the poet is trying to hide her emotions। মানে কবিতার আবেগকে আড়াল করতে চেষ্টা করেছেন বলে প্রকৃত অর্থে হাসি বেদনাদায়ক। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12 এবং এই কোয়েশনে লিখে আছে নেম টু ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ কমলা দাস। মানে কমলা দাসের দুটি গুরুত্বপূর্ণ কাজের নাম লেখো। এই কোয়েশনটির আনসারে লিখে আছে টু ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ কমলা দাস আর আলফাবেট অফ লস্ট অ্যান্ড এ কালেকশন অফ শর্ট স্টোরিজ পদ্মাবতী দ্য হার্লট অ্যান্ড আদার স্টোরিজ। মানে কমলা দাসের দুটি গুরুত্বপূর্ণ কাজের নাম হলো আলফাবেট অফ লাস্ট অ্যান্ড দ্য কালেকশন অফ শর্ট স্টোরিজ পদ্মাবতী দ্য হার্লট অ্যান্ড আদার স্টোরিজ। নেক্সট হলো কোয়েশন নাম্বার 13 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়ার ওয়াজ কমলা দাস বার্ন। মানে কমলা দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট আর দ্য ওয়ার্কস অফ কমলা দাস নোন ফর। মানে কমলা দাসের কাজ কিসের জন্য বিখ্যাত। এই কোয়েশনটির আনসারে লিখে আছে কমলা দাস ওয়াজ বর্ন ইন মালাবার কেরালা। মানে কমলা দাস কেরালার মালাবারে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের ইয়ারটি হলো 1934। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে দ্য ওয়ার্কস অফ কমলা দাস ইজ রিকগনাইজড এজ ওয়ান অফ ইন্ডিয়াস ফরমোস্ট পোয়েটস। কবি কমলা দাস নিজের কাজের জন্য ভারতের শীর্ষস্থানীয় কবি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। নেক্সট লাইনে লিখে আছে হার ওয়ার্কস আর নোন ফর দেয়ার অরিজিনালিটি ভার্সেটিলিটি অ্যান্ড দ্য ইন্ডিজিনিয়াস ফ্লেভার অফ দ্য সয়েল। মানে কবি কমলা দাসের রচনাগুলো বা কাজগুলো মৌলিকতা, বহুমুখিতা এবং মাটির আদিবাসী স্বাদের জন্য পরিচিত। এই হলো এই কোয়েশনটির আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 14 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট ডাজ কমলা দাস ক্যাপচার ইন হার ওয়ার্কস ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড কমলা দাস রাইট। এই কোয়েশনটির আনসারে লিখে আছে কমলা দাস ক্যাপচার্স দ্য কমপ্লেক্স সাটলটিস অফ হিউম্যান রিলেশনশিপ ইন লিরিক্যাল আইডমস। মাই মাদার এট 66 ইজ এন এক্সাম্পল। মানে কবি কমলা দাস মানবিক সম্পর্কে জটিল সূক্ষ্মতাগুলিকে গীত কবিতা তুলে ধরেছেন এবং মাই মাদার এট 66 কবিতাটি হলো এটির একটি উদাহরণ। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে কমলা দাস রোড ইন ইংলিশ অ্যান্ড মালায়ালাম ল্যাঙ্গুয়েজেস। মানে কবি কমলা দাস ইংরেজি এবং মালায়ালাম ভাষায় লিখতেন। লাস্ট বাট নট লিস্ট কোয়েশনটি হলো হোয়াই ডাজ দ্য পোয়েট পুট দ্যাট থট এওয়ে অ্যান্ড লুকস আউটসাইড ইন দ্য পোয়েম মাই মাদার এট 66। এই কোয়েশনটির আনসার আমি তোমাদেরকে আগের একটি কোয়েশনের আনসারের মধ্যেও বলে দিয়েছিলাম। তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে এই কোয়েশনটির আনসার আগের কোনটি কোয়েশনের আনসার হবে। আর এই সবগুলো কোয়েশন হলো 2 মার্কসের কোয়েশন, কারণ তোমাদের সিলেবাসে পোয়েট্রি সেকশনে যেগুলো পোয়েট্রি দেওয়া আছে এই পোয়েট্রিগুলো থেকে 2 মার্কসের কোয়েশন আসে। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুকে যেগুলো পোয়েট্রি দেওয়া আছে এই পোয়েট্রিগুলো থেকে যে কোনো দুটি পোয়েট্রির দুটি এক্সট্রাক্ট উইথ কোয়েশন আসবে এবং কোয়েশনগুলোতে টোটাল 4 মার্কস করে দেওয়া থাকবে। সো আমি তোমাদেরকে এই পোয়েম থেকে টোটাল 4টি মোস্ট ইম্পর্টেন্ট এক্সট্রাক্ট উইথ কোয়েশন আনসার প্রোভাইড করব। তো এখন তোমরা এই পোয়েমের ইম্পর্টেন্ট এক্সট্রাক্ট উইথ কোয়েশন আনসারগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এই কোয়েশন আনসারগুলো তোমরা ভালো করে স্টাডি করবে। আর আমার নোটসগুলো যারা ভালো করে ফলো করবে তারা এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে, কারণ আমি এই নোটসগুলো তোমাদেরকে ইউনিক ওয়েতে প্রোভাইড করি। সো এই নোটসগুলো এক্সামে তোমরা যদি লিখো তাহলে ভালো মার্কস স্কোর করতে পারবে। আর তোমরা সেলফিশি না করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। তো এটি কিন্তু অনেক দুঃখের বিষয়। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে।
আর আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আমি এরকম তোমাদেরকে আর অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও প্রোভাইড করব। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে।